সবুজ বাগানে ফুটে থাকা হলুদ গোলাপ, কিন্তু কয়েক ধাপ প্রক্রিয়া পেরিয়ে সেই গোলাপে হয়ে উঠছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের পতাকা। ইকুয়েডরের কোটোপাক্সি প্রদেশের তানিকুচি শহরের একটি ফুলের খামারে বিশ্বকাপকে ঘিরে চলছে এমনই ব্যতিক্রমী আয়োজন। একটি গোলাপ, একটি পতাকা, এই ধারণা থেকে জন্ম নিয়েছে প্রকল্পটি। ফুলগুলো প্রথমে সংরক্ষণ ও ডিহাইড্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এরপর হাতে হাতে রং করা হয় প্রতিটি পাপড়ি। দক্ষ কর্মীরা ধৈর্যের সঙ্গে ফুটিয়ে তোলেন প্রতিটি দেশের জাতীয় পতাকার নকশা। লক্ষ্য, বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দেশের পতাকার রঙে তৈরি করা ৭০,০০০ সংরক্ষিত গোলাপ। কর্মীদের মতে সবচেয়ে কঠিন কাজ ইংল্যান্ডের পতাকা ফুটিয়ে তোলা, কারণ সেন্ট জর্জের লাল ক্রসটি নিখুঁতভাবে বসাতে হয় গোলাপের কুড়ির ওপর। প্রতিটি ফুলে মিশে আছে বাড়তি সময়, শ্রম আর সূক্ষ্ম কারুকাজ। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। এই প্রকল্পে কাজ করা কর্মীদের মধ্যেও কাজ করছে বিশ্বকাপের অংশ হয়ে ওঠার এক ভিন্ন অনুভূতি। বিভিন্ন দেশের পতাকার গোলাপ তৈরি করতে পেরে গর্বিত তারা, কারণ প্রতিটি ফুল যেন বহন করছে একটি জাতির পরিচয় এবং ফুটবল প্রেমীদের আবেগ। প্রথম প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরই বাকি কাজগুলো নির্ভর করে। এই বাছাইয়ের পর ফুলগুলোর আকৃতি ও রং অক্ষুণ্ণ রাখতে একটি নিয়ন্ত্রিত সংরক্ষণ ও পানি শূন্যকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কর্মীরা ফুলগুলো সম্পূর্ণরূপে সাজিয়ে তোলেন। খামার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত এই গোলাপ ২ থেকে ৫ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে বিশ্বকাপ শেষ হলেও স্মৃতি থেকে যাবে বহুদিন। ফুটবলের উন্মাদনা আর জাতীয় গর্বকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপকে নতুন এক রূপেই তুলে ধরছে ইকুয়েডরের এই ফুলের খামার। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।